ঢালিউড সিনেমার পর এবার প্রথমবারের মতো ছোট পর্দাতে অভিনয় করলেন টালিউডের প্রিয় মুখ দর্শনা বণিক। রাফাত মজুমদার রিংকু পরিচালিত ইতিবৃত্ত শিরোনামের নাটকটিতে দর্শনা বণিক জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস সোহানের সঙ্গে। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করে কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী। আর কলকাতা থেকে মুঠোফোনে দেশের একটি সংবাদ মাধ্যমকে দর্শনা বণিক জানান, তার দেশ ভারতে বাংলাদেশি নাটকের প্রচুর ফ্যান রয়েছে, তার মধ্যে তিনিও একজন। সময় পেলেই বাংলাদেশি নাটক দেখেন অভিনেত্রী। সেই জায়গা থেকেই বাংলাদেশি নাটকে অভিনয় করার আগ্রহ জন্মায় তার। আর তাই তো ইতিবৃত্ত নাটকটিতে অভিনয় করার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে কাজটি করার জন্য রাজি হয়ে যায় দর্শনা। এমনকি সুযোগ থাকলে সামনেও বাংলাদেশি নাটকে কাজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন এই টালি অভিনেত্রী। প্রথমবার বাংলাদেশি নাটকে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নায়িকা বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যে কয়টি সিনেমাতে অভিনয় করেছি, আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। এবার নাটকে কাজ করতে গিয়েও ঠিক একই অভিজ্ঞতা হয়েছে। নাটক যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়, সেক্ষেত্রে একটু তাড়াহুড়া থাকেই এবং একই দিনে অনেকগুলো দৃশ্যের শ্যুট করতে হয়। তবে আমার ক্ষেত্রে এত বেশি চাপ ছিল না, কারণ এই নাটকটি 4 দিনের শ্যুট করা হয়েছে। শুটিং চলাকালীন পুরোটা সময় বেশ উপভোগ করেছেন টিমের সবাই। ঈদের দ্বিতীয় দিন এস-বিহীন নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এর আগে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে অন্তরাত্মা, জিয়াউল রোশনের বিপরীতে অপারেশন সুন্দরবন সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার দর্শনা বণিক। এছাড়াও সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতে নজর কেড়েছেন টালিউডের এই লাশসমূহী অভিনেত্রী। দর্শক, টালিউডের দর্শনা বণিককে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।